আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণে পিৎজা বানিয়ে দেখাবো। এই পিৎজাটা 10 মিনিটে বানানো যায়। এই পিৎজাটা দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু মজাদার, ছোট বড় সবাই পছন্দ করবে। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি হাত দিয়ে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। উপর দিয়ে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে মেখে নিচ্ছি। পিৎজার ডোটা এখন 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি করে হলুদ, মরিচ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। মাংসটা পিৎজার জন্য রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটা সাইডে রেখেছি। এখন পিৎজার ডোটা আমি একটা প্যানে সেট করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন। পরিমাণ মতো টমেটো সস দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিচ্ছি চিজটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো। আমার কাছে ক্যাপসিকাম নাই, আপনারা চাইলে অন্যভাবেও সাজিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো। এখন ঢাকনা দিয়ে আমি এটা চুলায় বেক করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখেন চিজটা গলে অনেক সুন্দর করে পিৎজাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সাইজ কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্টভাবে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।